ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখন পাথর মারা শুরু আমি এখন পাথর মারা শুরু করলাম, মেয়েটার মাথাটা ভাঙ্গিয়া চুরমার হইয়া যায়, আর কেবল সিল্লার বলে আব্বু, তো আমি যদি জানতাম তোমার সাথে বেড়াইতে আসতাম না। আব্বু মাফ করে দাও, বাসাইয়া দাও। পাথর মারতে মারতে কবর ওখানে আমি জিন্দা কবর দিয়া ভালাইছি। আমার মাওলাই কেডা মাফ করবে? দাহিয়াতুল কলবি কান্দার বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাওলাই কি আমার অপরাধ মাফ করবে? আল্লাহ নবী ও কান্না শুরু করিয়া দিয়েছে। আল্লাহ নবী বলে, দাহিয়াতুল কলবি, তুই এত বড় হারাম, এত বড় খারাপ, এত বড় নিমক হারাম, তোর মেয়ের এইভাবে মারছ, মাওলায় বুঝি তোরে মাফ করবে না। এমন সময় জিবরাইল আইয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্দেন কেন? কলে কান্দি দাহিয়াতুল কলবির এই কিসসা শুনিয়া। তখন আল্লাহ 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 জিবরাইল ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দাহিয়াতুল কলবির জানাইয়া দেন, আপনার হাতে যখন কলেমা পড়ছে সব মাওলা মাফ করিয়া দিয়েছে। মায়ার স্বামী, বাবার স্বামী যখন বাড়ি থেকে রওনা করছে, মা কবর থেকে ডাক দিছে, আল্লাহ আল্লাহ, ডানে বামে তাকাইয়ে দেখেন আপনার কাছের লোক কিন্তু আসতে পারে নাই। আমি খোদার কসম খাইয়া মাওলানা দেলোয়ার সাথে সাক্ষী রাইখা, ওলামা কেরাম আপনাদের সাক্ষী রাইখা কসম খাইয়া বললাম, এলাকার মধ্যে যত কবর আছে সমস্ত রুহুগুন মাহফিলে হাজির। আল্লাহু আকবার। এখন কানায় কানায় রুহুগুন হাজির হইয়া গেছে। আপনার মার রুহু, বাবার রুহু, আত্মীয় স্বজনের রুহু, তারা মাহফিলে প্যান্ডেল এসে ছেলেরে তালাশ করে, ভাইকে তালাশ করে, আমার ছেলে কোন জায়গায় বসা আছে। গলা দরিয়া কান্দার বাবা, আব্দুর রহমান, আমার কবরের ভিতর জাহান্নামের আগুন, আল্লাহ জাহান্নামের সাপে কামড়া, আল্লাহু কারীম, আল্লাহু কারীম, কিয়ামত শোয়ে মুসাদ খোদা, বান্দা মেরা চেরা কর দে জুদা। ও আল্লাহর বান্দারা, মাওলারে ডাকো, ইকরা তু করা, কোরআনের মাদ্রাসার জন্য দোয়া করতে থাকো। বাবারে কোরআন আছে, দুনিয়া আছে, ধরে কথা ঠিক কিনা? কোরআন থাকবে না, দুনিয়াও থাকবে না, ধরে ঠিক। কোরআন আছে, দুনিয়া আছে। আমি খোদার কসম খাইয়া বললাম, সারা দুনিয়ার ভিতর বাংলাদেশে কোরআনের মাদ্রাসা বেশি। ধরে কান ঠিক ঠিক কাইছে, দুই একজনের কাইছে, ধরে কাও ঠিক কিনা? বাংলাদেশে কোরআনের হাফেজ সারা দুনিয়ার মধ্যে বেশি, বাংলাদেশে টুপিওয়ালা বেশি, ধরে আল্লাহু আকবার। বাংলাদেশে নামাজের সংখ্যা সবচেয়ে বেশি, বাংলাদেশে দাড়িওয়ালা সারা দুনিয়ার মধ্যে বেশি, বাংলাদেশে সারা দুনিয়ার মধ্যে মসজিদ মাদ্রাসা বেশি। এই জন্য বাংলাদেশে কোনো গজব মাওলায় দেয় না। আল্লাহ 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 পাক কোরআনের মহব্বত মানুষের দিলে এমন ভাবে লাগাইয়া দিয়েছে, এখন তো দেখা যায় প্রাইমারি স্কুল তো প্রায় শূন্যের পথে। এই ঠিকানা জানেন, এখন আর প্রাইমারি স্কুলে ছাত্র ছাত্রী নাই বললেই চলে। এখন সবাই চায় কোরআন। আল্লাহ, সেদিনকে জালকারি গেলাম, জালকারি এসপি সাহেব কয়েকবার, হুজুর আমার দুইটা ছেলে হাফিজ এসপি সাহেব। সেদিনকে যশোর গেলাম, দারগা সাহেব, ওসি সাহেব আমাদের সাথে দেখা করে, হুজুর মাদ্রাসা বলে, হুজুর নিয়ত করছি ছেলে মেয়ে মাদ্রাসা ছাড়া পড়ানো না। এই দিন কিছু আল্লাহর মতো ঝোঁকছে,
কথা বলেন না কেন? ইসলাম কিন্তু বিজয়ের পথে মুসলমান। আল্লাহর কোরআন আছে, দুনিয়া আছে। আল্লাহর কোরআন থাকবে না, দুনিয়াও থাকবে না। জোরে কথা ঠিক কিনা? ফ্রান্সে একবার আল্লাহ, ফ্রান্সে একবার কোরআনে বাইবেল নিয়ে তর্ক হইল, চুক্তি হইল। মুসলমান বলে কোরআন সত্য, খ্রিস্টান বলে বাইবেল সত্য। আমরা কি কন? অযখন মুখস্থ নেই সবাই কন, জোরে কন, জোরে জোরে জোরে। কোরআন সত্য, জোরে কন কথা ঠিক কিনা? যেই ঘরে কোরআন থাকবে সেই ঘরে মাওলায় থাকবে। যেই ঘরে কোরআন থাকবে সে ঘরে রিজিক মাওলায় পৌঁছাইয়া দেবে। নারায়ে তাকবীর। খ্রিস্টান বলে বাইবেল সত্য, মুসলমান বলে কোরআন সত্য। তবে সত্য বললেই হবে না, আমরা বাইবেল আগুন দেব, কোরআন আগুন দেব, কারেন্টের আগুন। বাইবেল আগুন ধরাইয়া দেব, কোরআন আগুন ধরাইয়া দেব। যেইটা সত্য সেটা পড়বে না, যেটা সত্য না সেটা পুড়িয়া যাবে। ঠিক দুইটা গর্ত করছে, গর্ত করিয়া কোরআনও রাখছে, বাইবেলও রাখছে। বাইবেলে যখন আগুন গেছে পুড়িয়া ছাই হইয়া গেছে, যখন কোরআনে আগুন গেছে কোরআন ওরা শুরু হইয়া গেছে। কোরআন খালি পাখির মতো উড়িয়া উড়িয়া 10 তলা 20 তলা বিল্ডিং এর উপর, ছাদের উপর ভরিয়া গেছে। একটা কোরআনের হরফ পড়ে নাই। আল্লাহ, হাজার হাজার খ্রিস্টান দেখা মুসলমান হইয়া গেছে। আল্লাহ, আল্লাহ পাকের কালাম সত্য। জোরে বলেন কথা ঠিক কিনা? ও চান্দখালীর ভাইরা, বাবারা, আমাদের আমতলী বাবা, আল্লাহু আকবার, উকো ইউনিয়নে আকবরিয়া মাদ্রাসা কিরাতুল কোরআন বিজিয়া মাদ্রাসা গত বছর আগুন লাগছে। আগুন লাগিয়া মাদ্রাসাটা পুড়িয়া ছাই হয়ে গেছে। টিন এবং ওয়াল ফাইটে গেছে। বাচ্চাদের ট্রেন ছিল, বিছানাপত্র সব পুড়িয়া ছাই। এরা 100-র মতো কোরআন শরীফ ছিল, একটা হরফ পড়ে না। সুবহানাল্লাহ, একটু জোরে কর, জোরে কর, জোরে কর। আল্লাহর কথা একটা তাজা শুনিয়ে রাখ। এ আকবরিয়া মাদ্রাসা কে বাঁচাইল? কে রাখলো? আল্লাহর কোরআন যারা মানবে তারাও করবে না। নারায়ে তাকবীর। বরিশাল নগরীতে আগুন লাগছে গত বছর, পুড়িয়া সব ছাই হয়ে গেছে, নগরী বস্তি শেষ। বাসার ভিতর ছিল কোরআন। পেপারের দক্ষিণ অঞ্চল পেপারে আল্লাহ পেট্রোল হিটিং লেখা দিছে যে বস্তি পুড়িয়া ছাই, আল্লাহর কোরআনের হরফ পড়ে নাই। কোরআনের মাদ্রাসা শুনাইয়া গেলাম, কোরআন আছে, দুনিয়া আছে। আল্লাহ, কোরআন যখন থাকবে না দুনিয়াও থাকবে না। আল্লাহ, দুনিয়াও থাকবে না। যখন কিয়ামত কায়েম হইয়া যাবে, কোরআন পড়ার শোনার জন্য পাগল হইয়া যাবে। ওলা বাড়ি মসজিদে যাইয়া কোরআন তালাশ করিয়া কোরআন খুলিয়া দেখবে কোরআনে পাতা সাদা হইয়া গেছে। দৌড়িয়ে যাইবে হাফেজ সাহেবের কাছে, হাফেজ সাহেব, ফৌজেরা জ্বলিয়া যায়, ফুরিয়া যায়, কোরআন শুনতে মন চায়, আপনি একটু কোরআন শুনান। হাফেজ সাহেব বলবে আমার কোরআন হেফজ নাই, আমিও কোরআন ভুলিয়া গেছি। কাজী বাবা, যখন কোরআন থাকবে না দুনিয়াও থাকবে না। ও চান্দখালীর ভাইরা, বাবারা, এই কোরআনকে মহব্বত করো, কোরআনকে ভালোবাসো। আমার আল্লাহ বলো, আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারা আমি মাওলাকে সবচেয়ে বেশি ভালোবাসে। কারে ভালোবাসে? আমার মাওলারে। জোরে আবার ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দাও বাজান আল্লাহ, আল্লাহু আল্লাহ। মাসনবী শরীফ ইত্যাল লাগছে, এক আল্লাহর বান্দা রিক্সা চালক, বাবা গরিব মানুষ, বাচ্চা কাচ্চা নিয়ে মোটামুটি খাইতে পিঠে খায়। আল্লাহ চান্দখালী বাজারে গেছে বাজার করার জন্য 120 টাকা নিয়া। আল্লাহ রমজানের দিনে একজন আলেম
এক দিয়ে বলতেছে, বাবা যারা কোরআন যেই ঘরে রাখবে মাওলা রিজিক পৌঁছাইয়া দেবে। যেই ঘরে কোরআন থাকবে সে ঘরে মাওলায় থাকবে। যেই ঘরে কোরআন থাকবে সে ঘরে রহমত নাযিল হইয়া যাবে। রিক্সা চালক বিশ্বাস করিয়া ভালাইছে, সুবহানাল্লাহ কইবেন না? রিক্সা চালক বিশ্বাস করিয়া বলতেছে, আজকে বাজার করব না, ডাল চাল লবণ চিনি কিছুই কিনবো না, কোরআন কিনে নিয়ে যাব। ভাই কোরআনের দাম কত? 120 টাকা। 120 টাকা কিনে বাংলায় কোরআন নিয়ে বাড়ি হাজির। বিবি বলে, বাজার কই, মাছ কই, গোস্ত কই, ডাল কই, চাল কই? বলে, বিবি আজকে আমার মাওলারে নিয়ে আইছি। কি ওয়াজ বলতে তো সুবহানাল্লাহ সবাই কইতে। কারে নিয়ে আইছি? জোরে কারে নিয়ে আইছি? এ বাড়তে কারে নেবা? দেখছেন কয় সবাই কয়, এ বাড়িতে কারে নেবা? জোরে ডাক, আল্লাহু আকবার। আমার বাড়িতে আমার মাওলারে নিমু, কথা ঠিক কিনা? আল্লাহ গরিব বলতে আছে, মাওলারে নিয়ে আসছি এই কোরআন। ও বিবি, আল্লাহ ইমাম সাহেব বলছে, মুফতি সাহেব বলছে, মাওলানা দেলোয়ার সাহেব বলছে, তার সব তার মুখে শুনছি। যেই ঘরে কোরআন থাকবে সেই ঘরে মাওলায় থাকবে। যেই ঘরে কোরআন থাকবে সে ঘরে মাওলা রিজিক পৌঁছাইয়া দেবে। এ বিবি, যেই ঘরে কোরআন থাকবে রহমান নাযিল হবে। আমি তো বিশ্বাস করিয়া কোরআন কিনে আনছি। ও বিবি, রাগারাগি করিও না। বিবি বলে, তুমি কি করছো সর্বনাশ, আমরা গরিব মানুষ কোরআন পড়তে জানি না, এই কোরআন কেমনে ঘরে রাখবা? বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, এই কোরআন আমাদের ঘরে রাখা যাবে না, আগামীকাল ফেরত দিয়ে আসবা। স্বামী তো আল্লাহ, বর্তমান তো স্ত্রীর ভয়তে পুরুষ পাগল হইয়া যায়। ধরে বলেন কথা ঠিক কিনা? পুরুষ তো এখন আল্লাহ বিজাবিলির মতো থাকা লাগে মহিলাদের দাপটের কারণে। আল্লাহ মহিলার ভয়তে আর কিছু বলে নাই, বলে বিবি আগামীকাল সকালে ফিরিয়ে দিয়ে আসবো। বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, এই কোরআন আমি মাথায় নিয়ে রাত্র 12টা পর্যন্ত দাঁড়াইয়া থাকবো, কোরআন রাখার জায়গা নাই। আবার 12টার পরে আপনি কোরআন নিয়ে থাকবেন, ফজরে নামাজের পর ফিরিয়ে দিয়ে আসবেন। ঠিক আল্লাহর বান্দা বান্দি দুইজন ভাগাভাগি করিয়া সারা রাত্র কাটাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? সারা রাত্র কাটাইয়া দিয়েছে। ফজরের নামাজ পড়ে আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, বিবি এখন যাই, আমি বাজারে কোরআন ফিরিয়ে দিয়ে আসবো। তখন মহিলা ডাক দিয়ে বলে, স্বামী গো, কোরআন আর ফিরান লাগবে না, আমি কোরআনের হাফেজা হইয়া গেছি। আমি মাথায় রাখার কারণে আমি আল্লাহ পাকের কালামের হাফেজ হইয়া গেছি। স্বামী ডাক দিয়ে বলে, বিবি আমিও তো কোরআনের হাফেজ হইয়া গেছি, আমারও তো কোরআন মুখস্থ হইয়া গেছে। এমন সময় দরজা থেকে 5 জন সাদা পোশাকওয়ালা ডাক দিয়ে বলে, আব্দুর রহমান বাড়ি আসো? আব্দুর রহমান কাহা, আমি বাড়ি আছি। কালে আব্দুর রহমান দরজায় আগাও। যেই মাওলার কোরআনের সারা রাত্রি ইজ্জত দেছো, সেই মাওলা তোমার জন্য দেখো রিজিক পাঠাইয়া দেছে। এই নাও রুটি, এই নাও গোস্ত, এই নাও জব, এই নাও আটা, এই নাও খেজুর, এই নাও চাল, এই নাও তুমি চিনি। তোমার যা দরকার সব মাওলায় বুঝাইয়া দেছে ট্রাক ভরিয়া। যেই মাওলার কোরআনের মাংস, সেই মাওলায় তোমারে বলে না। পাগলায় তো খুশিতে ব্যস্ত হইয়া গেছে, বিবিও খুশি, আল্লাহর বান্দাও খুশি। এখন কোরআন নিয়ে সুমায় বিবি কায়ার কোরআন বলবো না। ও চান্দখালির মারা, ও আমার বোনেরা, তোমার ছায়া ধুইলা বিয়ালা, প্রত্যেক দৈনিক প্রত্যেক সপ্তাহে ধুইলা তোমার ঘরে কোরআন পড়িয়া রইছে। 1 বছরের মধ্যে কোরআন একটু দেখেও দেখো না। ওই কোরআন কিন্তু কোরআন কিন্তু ছাড়বে না।
সব জিনিসে তোমার ঝাড়ু দিলাম, তোমার বিছানা প্রত্যেক দৈনিক পোষলা, আর কোরআনে আজ জুস জানে রুনি ফড়িয়া রয়েছে, একটু একদিন চাইয়াও দেখলা না। আমার মাওলা তোমার উপর বেজার, এই জন্য কোমরে ব্যথা, মাজায় ব্যথা, এই ব্যথা ওই ব্যথা, দুনিয়ার কোনো ঔষধে মাগো ভালো হবে না যতদিন পর্যন্ত কোরআন না ধরবা। সবাই ঠিক কর নাই কোন মহিলারা যতদিন কোরআন না ধরবা না পড়বা ততদিনে আর শান্তি না। নামাজ পড়ো কান্দো, জিকির করো কান্দো, চোখের বাণী ছাড়া তো জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। এ আল্লাহর বান্দারা মাওলার দুয়ারে কান্দো, মাবুদ গো তোমার না নিয়া কবরে যাব না। ও কবরদেশী বুড়া ভাইরা, বুড়া বাবারা, ও কবরদেশী যাত্রী আমার বাবারা, আমার চরমনায় কালো মানিক চরমনায় জমিনে শুয়ে রয়েছে। আল্লাহর কুতুব বলতো, বাবা যারা মরবা বুঝা শূন্য মাওলার কবরে যাইও, ওই কবরে এক না দুই না 99টা সাপে কামড়াইবে। অকুদুহান নাসু আল হিজারা হুদ্দাত লিল কাফিরিন। আল্লাহ আমার মাওলা যদি মাপ নাই করে বাজানু উপায় নাই, কি উপায় হবে আমার মরণে। ডাকেন নাই, ডাকেন নাই, কি উপায় হবে আমার মরণে। ওই যে জুয়ানে ডাকে, আপনি ডাকেন না কা? ও বুড়া ডাকো না কা? কি উপায় হবে আমার কবরে। সাথী নাই রে, সাথী নাই রে, বাতি নাই রে আমার কবরে। একা একা কেমনে থাকবো কবরে। চরমনায় কুতুবুল আলম কাঁদতে কাঁদতে কবরে গেছে। বর্তমানে আল্লাহর ওলিও কান্দে, এই মোকাম্মা কান্দুন্যা ওলি কাঁদতে কাঁদতে কবরে গেল। ও চান্দকালীর মানুষ চোখের মধ্যে পানি না, যেই চোখ জাহান্নামের ভয়তে কাঁদবে না তারে কিন্তু মাওলা ছাড়বে না। আল্লাহ মুসা আলাইহিস সালাম তুর ভরে যায়, পথের মধ্যে দেখে পাথর কান্দে। আল্লাহ নবী জিগায় পাথর কান্দ কা? বলে কান্দি জাহান্নামের ভয়তে। আল্লাহ আল্লাহ। ও আল্লাহ নবী মুসা মাওলার কাছে বলল, মাওলা যেন আমাকে মাফ করিয়া দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলে, মালিক পথির মধ্যে পাথর কান্দে জাহান্নামের ভয়তে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, মুসা জানাইয়া আমি পাথরকে মাফ করিয়া দিছি। পাথরকে সে বলে, পাথর কান্দিস না, মাওলায় মাফ করিয়া দিছে। শূন্য পাথর আরো কান্না শুরু করিয়া দিছে। এ পাথর এখন কান্দকা, যদি আমি না কান্দতাম মাওলায় আমারে মাফ করত না। চান্দখালি ভাইরা বাবারা, চোখের পানি ছাড়ো আর কান্দ, কান্না ছাড়া উপায় নাই। সন্তান যখন মা কইয়া ডাক দেয়, মায়ার থামতে পারে না, পাগল হইয়া যায়।
ভাবে দৌড়িয়ে এসে কোলে না নিয়ে পারে না। আমার আল্লাহ বলে আনা জালি সুম্মা জাকারানি, বান্দা যখন তুই আমার আল্লাহ কইয়া ডাক দাও, আমি আল্লাহ আসমানে থাকি না, জমিনের মধ্যে থেকে দৌড় দিয়া আমি মাওলা তোর সামনে হাজির হইয়া যায়। আল্লাহ মান্না গঞ্জমদার জমিনে আসে মা, লেখে গঞ্জমদার কুলুবে মোমেনা। আমার আল্লাহ বল আমি আসমানে থাকি না, জমিনে থাকি না, যখন তুই আমার আল্লাহ কইয়া ডাক দাও আমি মাওলা তোর সাথে মিল্লা যায়। আল্লাহ আবারে মেলার মতো মেলো, ডাকার মতো ডাকো, মাওলাকে না ডাকলে হবে না। হাজার গুনাহ করিয়াও যদি থাকো, মাওলার দুয়ারে যদি মাপ চাইতে পারো, মালিক আমি আর জীবনে গুনাহ করব না। যেমন সন্তান মার কাছে অন্যায় করিয়া যদি ডাক দেয় মা, কি মা কইয়া ডাক দিলে মায় পাগল হইয়া যায়। মাওলার সন্তান মা মাপ না করে পারে না। আমার মাওলা বড় দয়ার মাওলা, মায়ার মাওলা। বাবা জোরে ডাক দে আল্লাহু আকবার। আল্লাহ আমার সবচেয়ে বড় মাওলা। এই মাওলারে নানিয়া কবরে যাইও না, কুনু মাসাদিকিন সোবাতে সালে তোরা সালে কুনা, সোবাতে তালে তোরা তালে কুনা। বাবারে চোরের সাথে চললে চোর হয়, জোরে কর ঠিক কিনা? ডাকাইতের সাথে চললে ডাকাইত হয়, আর আল্লাহওয়ালাদের সাথে চললে আল্লাহর ওলি হইয়া যায়। আরব দেশে ছিল বাবা আল্লাহ, আরব দেশে ছিল এক কাফন চোরা। হায় 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 হায়, এই কাফন চোরা যত মুদ্রার থাকতো কবর থেকে কাফন খুললে নিত। ওই দেশে বড় এক আল্লাহর ওলি একদিন কাফন চোরাকে ডাক দিয়ে বলে বাবা কাফন চোরা, আল্লাহ চোরে শোনে না তো ধর্মের কাহিনী, বাবা তোকে আমি 100 টাকা দিলাম, তুই আমার কাফন চুরি করবি না। কাফন চোরা কা হুজুর যত মানুষের কাফন চুরি করি আপনার কাফন চুরি করবো না, আমার ভিতরে একটা ভয় নেই, আমি কি মরবো না। আল্লাহর ওলি বলে বাবা আমি চোরকে বিশ্বাস করি না, টাকা দিয়ে গেলাম, খবরদার মরার পর আমার তুই উলঙ্গ করবি না। কাফন চোরা টাকা নিতে চায় না, তারপর হুজুরে দিয়ে দেছে। বাড়ি দিয়ে বিবিরে বলে বিবি আল্লাহর ওলি আমার টাকা দিয়েছে, তার কাফন যেন চুরি না করি। বিবি বলে তুমি এত বড় খারাপ হইয়া গেছো, আল্লাহর ওলির টাকাটা কি তোমার আনা লাগে? বলে বিবি জোর করিয়া দেছে, যাও আল্লাহর ওলি আল্লাহ পাকের হুকুম মারা গেছে। পাগলায় জানাজা হাজির হয়েছে, কেমন কাপড় পরাইছে তাও দেখছে। যখন কবরে রাখছে রাত্রে, এখন আর পাগলায় ঘুমায় না। বিবি ডাক দিয়ে তুমি ঘুমাও না কেন? তুমি কি আল্লাহর ওলির কাপড় আনবা না? কি করে না বিবি আমার ঘুমই ধরে না। কথা বোঝেন না, বোঝেন না, আমার ঘুমই ধরে না। আসলে কাপড় চুরি করবে, যতই অশুনু কাজ হবে না। জোরে কথা ঠিক কিনা? যে কপাল ভরা নামাজ পড়ে নাই, ওই কপাল ভরা নামাজ পড়ে না। জোরে বলো কথা ঠিক কিনা? যেই কপাল ভরা সুদ খায়, ও সুদ খাইবে, ঠিক করে। যেই কপাল ভরা ঘুষ খায়, ও ঘুষ খাইবে। জোরে বলো কথা ঠিক কিনা? কাফন চোরা ঘুমায় না, বিবি ঘুমাইয়া গেছে। আস্তে আস্তে পাগলা একটা কোদাল লইয়া আল্লাহর ওলির কবরটারে খুললা, আল্লাহ একেবারে খুলিয়া মাথার দিক করে যখন কাপড়টা কোমর পর্যন্ত টান দিচ্ছে, তখন আল্লাহর ওলি খপ করিয়ারে ধরিয়া ফেলাইছে। সবাই জোরে ডাক দেন আল্লাহু আকবার। সোবাতে সালে তোরা সালে কুনা, সোবাতে তালে তোরা তালে কুনা। আল্লাহর ওলি খপ করিয়া ধরিয়া ফেলাইছে। পাগলা একটা শিখ দিয়ে কবরের মধ্যে মারা গেছে। আল্লাহর ওলির স্বপ্নে তার খাদেমকে দেখায়, বাবা খাদেম কাফন চোরা আমার কবরের মধ্যে মরিয়া গেছে।
আরে আগামীকাল দোয়াইয়া মশাইয়া আরে জানাজা দিয়া আমার কবরে পাশে দাফন দিও। তখন খাদেম ডাক দিয়ে বলে, হুজুর এত বড় খবিস, আপনার কাফন চুরি করতে যাইয়া মারা গেছে, তারপর আপনার কবরে পাশে ওরে কেন দাফন দেব? তখন আল্লাহ রলি ডাক দিয়ে বলে, বাবা খাদেম, কাফন ছোড়া হাত আমার হাতের লাগে লাইগা গেছে, এই জন্য মাওলায় ওরে মাফ করিয়া দিছে। ও বাবারা, ও সান্দখালির বুড়া বাবারা, ও আমার যুবক বাবারা, আমিও কবরে যাত্রী, বাজান তুমিও কবরের যাত্রী। কবরে যদি না যাইয়া পারতাম এত চিল্লা চিল্লি বাজান লাগতো না, জোরে কথা ঠিক কিনা? কবরে যদি না যাইয়া পারতাম এই মাদ্রাসাও লাগতো না, জোরে বলো ঠিক? আবার কবরে যখন যাওয়াই লাগবে, গাঠুরি বান্ধ আর বুঝ করো কিনিয়া কবরে রওনা করলাম। কবর দেশে যাত্রী বাবারা, গাঠুরি বান্ধ, এ দেশে আমরা কেউ থাকতে পারবো না। এ যুবক বাবারা শোন, আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন হইল, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে যে মদ খাবে তারও কত, যে বিক্রি করবে তারও কত। এই খবর শুনিয়া সবাই মদ বিক্রি করা বন্ধ করে দিয়েছে, সব ঢালিয়া দিয়েছে। একটা যুবক মদের বোতল নিয়ে পালাইয়া রওনা করছে, জঙ্গল পাহাড় দিয়া যাইতে আছে, মদ খাবে কিন্তু পালাইয়া মদের একটা শিশি নিয়ে আছে, রওনা করছে। প্রতিমধ্যে ওমরের সাথে সাক্ষাৎ, দেখে সামনের দিকে তাকাইয়া হযরত ওমর। যুবক তখন ডাক দিয়া বলে, ও আমার মালিক আল্লাহ, তুমি আমারে ওমরের হাত থেকে বাঁচাও, আজকে আমার আর উপায় নাই, এই মদের বোতল পাইলি তোমরা আমারে মারিয়া ফেলাইবে। আমি আজকে ওয়াদা করলাম, তওবা করলাম, জীবনে আর মদ খাবো না। কি আল্লাহু আকবার কইবেন না? আমি আর জীবনে মদ খাবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা সামনে এসে বলে, যুবক তোর হাতে কি? যুবক বলে, দুধের বোতল দে। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতে নিয়ে যখন বোতল ঢালছে, দেখে মদ দুধ হইয়া গেছে। তখন যুবক কান্দার বলে, মালিক তুমি এত দয়ার মাওলা, দয়ার মালিক, তোমার দুয়ার আমি আর ছাড়ব না। কার দুয়ার ধরবি বাবা? ধরে ডাক দে, আমার মাওলার দুয়ার ছাড়িও না। আমার মাওলার দুয়ার হইল রহমতের দুয়ার। আল্লাহ ওই জন্য নসুয়ার কথা শুনছো বাবা? নসুয়ার কিসসা তো সবাই জানা, কত বড় মারাত্মক। ধরে ডাক দেন আল্লাহু আকবার। তওবাতুন নসুয়া। আল্লাহ এই নসুয়া এক না দুই না 100 মেয়েদের জিন্দা কবরে রাখছে, জিন্দা কবর দিছে 100। শেষবারের মতো তার একটা মেয়ে বিবি আর ভয়তে আল্লাহ নানা বাড়ি পাঠাইয়া দিছে। আল্লাহ 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 নানা বাড়ি পাঠিয়ে দিয়েছে, ওখানে রয়েছে। নসুয়া দিলের ভিতর মাওলার মোহব্বত আসছে, ভয় আসছে। আল্লাহ পাক হেদায়েতের নূর ঢালিয়া দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। হেদায়েত দেবার মালিককে জোরে ডাক দাও কে? আবার জোরে ডাক দাও আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহর হাবিবের কাছে নসুয়া যখন গেছে, আল্লাহর হাবিব রুমাল বিছিয়ে দিয়েছে, কলেমা পড়াইছে, মুসলমান হইয়া গেছে, তওবা করছে। তওবা করে আল্লাহ সব মাফ করিয়া দেয়। তওবা করিয়া নসুয়া কান্না শুরু করিয়া দিছে। আল্লাহর হাবিব ফরমান, নসুয়া তুই কান্দো কা? মাওলা তো মাফ করিয়া দিছে। তখন নসুয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাহিয়াতুল কলবি, তাহলে বলতে আছে দাহিয়াতুল কলবি,
আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ সব গুনাহ মাফ করছে, আমার এই অপরাধ মাফ করতে পারে না। বলছে দাহিয়াতুল কলবি কি গুনাহ? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 100 জিন্দা মেয়েদের কবর দিছি। শেষ পর্যায়ে আমার একটা মেয়ে আমার ভয়তে আমার বিবি সাহেব আল্লাহ শ্বশুর বাড়ি পাঠাইয়াছিল। শেষ পর্যায়ে 10 বছর যখন বয়স, তখন মেয়েটা আমার বাড়ি আনছিল। মেয়েটা দেখে বলতে আছি, বিবি এটাকে? আমার বিবি বলে এইটা তোমার শেষ মেয়ে, তোমার ভয়তে নানা বাড়ি পাঠাইয়াছিলাম। এত সুন্দর মেয়ে, চাঁদের চেয়েও সুন্দর। দেখি আমার গায়ে আগুন জ্বালাইয়া দিয়েছে। দাহিয়াতুল কলবি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সঙ্গে সঙ্গে আমি যাইয়া জঙ্গলে একটা গর্ত করছি। গর্ত করে বিবিরে বলি, বিবি মেয়ের নানা বাড়ি অনেকদিন যাই না, সাজাইয়া দাও, নানা বাড়ি যাব। মেয়েটা নিয়ে আমি জঙ্গলের পথ লইলাম। মেয়েটা ডাক দিয়া কে, আব্বু এই পথ তো নানা বাড়ির পথ না, এটা তো আল্লাহ জঙ্গলের পথ। তখন দাহিয়াতুল কলবি বলে, বিবি তুই চিনবি না, এই মেয়ে তুই চিনবি না, এই পথ যাতে হবে। বলে হুজুর যেখানে গর্ত সেখানে যাইয়েই হঠাৎ করি আমি হাত ধরিয়া ফেলাইছি। রশি ছিল, রশি দিয়া হাতে প্যাঁচ দিয়া মেয়েটার আমি গর্তের ভিতরে লাথি মারিয়া ফেলাইয়া দিছি। মেয়েটা তখন কান্দার বলে, আব্বু আমি মার কাছে ছোটবেলা থেকে শূন্য আসছি, তুমি আরো 100টা মেয়েদের জিন্দা খবর দিছো, আমি তোমার কাছে জীবনটা ভিক্ষা চাই, আমারে ভিক্ষা দাও, আমি তোমার আব্বু কইয়াও ডাক দিব না, দেশের বাড়িও যাব না, দেশের বাড়িও যাব না, ভিক্ষা করিয়া খাবো। ও বাবারা, এই ঘটনা শোনার পরে কান্না কিন্তু সুন্নাত। নবী আমার শোনে আর কান্দে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এখন পাথর মারা শুরু, আমি এখন পাথর মারা শুরু করলাম। মেয়েটার মাথাটা ভাঙ্গিয়া চুরমার হইয়া যায়, আর কেবল সিল্লার বলে, আব্বু তো আমি যদি জানতাম তোমার সাথে বেড়াইতে আসতাম না, আব্বু মাফ করে দাও, বাঁচাইয়া দাও। পাথর মারতে মারতে কবর ওখানে আমি জিন্দা কবর দিয়া ভালাইছি। আমার মাওলাই কেডা মাফ করবে? দাহিয়াতুল কলবি কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মাওলাই কি আমার অপরাধ মাফ করবে? আল্লাহ নবী ও কান্না শুরু করিয়া দিয়েছে। আল্লাহ নবী বলে, দাহিয়াতুল কলবি তুই এত বড় হারাম, এত বড় খারাপ, এত বড় নিমক হারাম, তোর মেয়ের এইভাবে মারছো, মাওলায় বুঝি তোরে মাফ করবে না। এমন সময় জিবরাইল আইয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্দেন কেন? কলে কান্দি দাহিয়াতুল কলবির এই কিসসা শুনিয়া। তখন আল্লাহ 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 জিবরাইল ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি দাহিয়াতুল কলবির জানাইয়া দেন, আপনার হাতে যখন কলেমা পড়ছে সব মাওলা মাফ করিয়া দিয়েছে।